ঢুকতে পারে কোনোদিন? এখন পেরেশান হয়ে গেছে, মশারি এত কিছু টানায় টানায় ঘুমাই, তেলা পোকা তো মশা ঢুকলেও মানা যায়, তেলা পোকা ঢুকে কেমনে বুকের ভিতরে আবার চলে গেল মাদ্রাজ। কোথায়? মাদ্রাজ। মাদ্রাজ যাওয়ার পরে মাদ্রাজের ডাক্তার চেক আপ করলো, কইরা দেখে যে ভাই আপনার বুকের ভিতরে তেলা পোকা না। আপনার বাংলাদেশের ডাক্তার যে মেশিন দিয়ে চেক আপ করছে, মেশিনের ভিতরে তেলা পোকা। তাহলে তোমার ডাক্তারি বিদ্যা মানুষের, সুস্থ মানুষের বুকের ভিতরে তেলা পোকা ঢোকায় দেয়, ঠিক না? এবার আসেন বিজ্ঞানী। বাংলাদেশের কোন বিজ্ঞানী পৃথিবীতে ফার্স্ট হয়েছে দেখাতে পারবেন? বাংলাদেশের কোন ডাক্তার চিকিৎসা বিদ্যায় পারাম পৃথিবীতে ফার্স্ট হয়েছে দেখাতে পারবেন? বাংলাদেশের ডাক্তারি ভারতে গেলে, আমার এক মুসল্লি আছে আমার মসজিদ যেখানে আমি জুম্মা পড়ে, আমার সহসভাপতি, বেচারা কয়েকদিন পরে পরে ইন্ডিয়া যায় চিকিৎসার জন্য। বলে হুজুর আমি প্রথম যখন ইন্ডিয়ায় চিকিৎসার জন্য গেলাম, আমার রিপোর্ট ডাক্তার দেখার আগে ছিঁড়ে ফেলছে। দেখার আগে কি করছে? তোমাদের বাংলাদেশের ডাক্তারদের চিকিৎসা আমাদের দেশে কলা পাতা। তাহলে মোল্লাদের সাথে তো পাঙ্গা নিতে আসেন কেন মিয়া? হ্যাঁ না, দেখলে খালি গাছ উল্টায়। মোল্লারা এখনো পর্যন্ত দেশের জন্য যা করতে পেরেছে করছে, তোমার 14 বছরটা পারে। চ্যালেঞ্জ একজন মায়ের বেটা সুরাত্তা বানিয়েছেন নয়, তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম। মোল্লারা দেশের জন্য জাতির জন্য যা করে একজন মায়ের বেটা দেখাতে পারবেন না, চ্যালেঞ্জ করলাম। পারলে একজন দাঁড়ায় যান, এখান থেকে দাঁড়ান, দাঁড়ান, একজন দাঁড়ান। কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম, পুরা বানিয়াচংকে আমি চ্যালেঞ্জ করে গেলাম। হুজুররা দেশ এবং জাতির জন্য যা করেছে তোমার 14 গোষ্ঠী মিলেও তা করতে পারে নাই। তোমরা কেউ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করো, আবার কেউ দেশের টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়া তৈরি করো। হুজুররা কোনোদিন দেশের টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া তৈরি করে নাই, ঠিক না বলো? হুজুররা কোনোদিন রাষ্ট্রকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে নাই। অতএব এই বাংলার জমিনে দেশপ্রেমিক যদি খুঁজতে হয়, একমাত্র আলেম ওলামা ছাড়া সঠিক দেশপ্রেমিক খুঁজে পাবেন না, ঠিক না বলো? কিসব ফায়দা? মুসলমান ভাইরা আমার, এই কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থে মুসলমান মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে হাজার হাজার। হাফেজ নাজমুস সাকিবের নাম শুনছেন আপনারা? নাজমুস সাকিবকে সাংবাদিকরা প্রশ্ন করে, ও নাজমুস সাকিব বলো বলো, তোমরা যখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাও তোমাদের অনুভূতিটা কেমন হয়? গভীর মনোযোগ দিয়ে শুনো। নাজমুস সাকিব তখন সাংবাদিকের জবাবে বলে, ও সাংবাদিক ভাই, আমরা যখন বিশ্বমানের প্রতিযোগিতার মধ্যে দাঁড়াই, দাঁড়ানোর পরে আমাদের ভালো লাগার অনেকগুলো দিক আছে। এর মধ্যে একটা দিক হলো অন্যান্য রাষ্ট্রের প্রতিযোগীরা এসে দেখে বাংলাদেশের কোন ছেলের নাম ওই লিস্টের মধ্যে আছে কিনা। যদি বাংলাদেশের কোন ছেলের নাম ওই প্রতিযোগিতার লিস্টের মধ্যে থাকে, তাহলে তারাও মনে করে 1, 2, 3 সিরিয়ালের তারা বাদ দিয়ে দেয়, 3 নাম্বার থেকে তারা আশা করা শুরু করে। বলুন সুবহানাল্লাহ। কারণ তারা তাদের যুবক কেমন দেশে জন্ম হয়েছে। যে মোল্লাদেরকে বলো মোল্লারা তো দেশটা খাইল, আমি বলি না রে বাবা না, এই মোল্লারা দেশটা খাই না। এই মোল্লারাই লাল সবুজের পতাকা, তাদের নাম দেখলে পর্যন্ত বিশ্বের অন্যান্য রাষ্ট্রের প্রতিযোগীরা ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের ক্রিকেট দলের কোন দেশের মানুষ ভয় পায়? ফুটবলের তো পাত্তাই নেই। বাংলাদেশের চিকিৎসা তো ইন্ডিয়া চলেই না। ইঞ্জিনিয়ারিং করলে তো ব্রিজ ভেঙে যায়। কথা বলে ঠিক না বলো? মুসলমান ভাইরা আমার, এজন্য সবাইকে সবার ন্যায় নীতির কথা বলবেন। আপনারা যদি আমাদেরকে ছোট করে দেখেন, আমরাও বলবো আসো আসো। কি পরিমাণ ছোট করতে পারো? তামাম দুনিয়ার সমস্ত বেঈমানেরা এক জায়গায় জমা হয়ে যাবে, অপরদিকে একজন আলেম বসবে। চ্যালেঞ্জ করে বললাম, টকশোতে বসে তো তোমরা বুঝতে সাথে পারো না। বাংলাদেশে যারা বুদ্ধিজীবী শাহরিয়ার কবির, সে নাকি বুদ্ধিজীবী। শাহরিয়ার কবির বুদ্ধিজীবী না বাংলাদেশে? শাহরিয়ার কবির, হুমায়ুন আহমেদ, তারা হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। তারা স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাস গুলো তারা লিখে, ঠিক না বলে? স্কুল কলেজ পুরো ভাইরা, কথা ঠিক আছে তো? আপনাদের সিলেবাস যারা লিখে তারা শাহরিয়ার কবির বা বড় বড় নাস্তিক না? তারা
যারা স্কুল কলেজের সিলেবাস প্রণয়ন করে বইগুলো লেখে সবগুলো বড় বড় নাস্তিক। ওই নাস্তিক গুলো যখন টকশোতে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আমাদের যে হুজুর আছে তার সাথে যখন বসে যায় শাহরিয়ার কবি, গত বছরের কথা বা আগের বছরের কথা আপনারা দেখেছেন, 5-7 জন ওই বুদ্ধিজীবীরা একজন আলেমের সাথে টকশোতে বসে পারে না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আর তাদের লেখা বই পড়ে তোমরা কি করে পারবা হুজুরদের সাথে? আমার বুঝো, তোমাদের বই যারা লেখে তারাই তো পারে না মেয়া, আর তাদের লেখা বই পড়ে তোমরা হুজুরদের সাথে কেমনে পারবা? এরপরও হুজুরদেরকে দেখলে খালি নাক ছিটকায়। বেটা কার ছিলে সিন্নি খাও, বললো চিল্লা না এখনো। মুসলমান ভাইরা, এই জন্য কোরআনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন এমন একটা ধর্মীয় গ্রন্থ যে গ্রন্থের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে হাজার হাজার। কোরআনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন এমন একটা ধর্মীয় গ্রন্থ যেই গ্রন্থের সংস্রবে আসলে দুনিয়ার কোন ব্যক্তি কিংবা বস্তু কোরআনের সংস্রবে যদি আসে তার সম্মানটা বাড়ায় দেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাকে এখানে বসালেন, আমি একথা ভালো করে বিশ্বাস করি, আমার সামনে যারা বসে আছেন অনেকে আমার বাবার বয়সে বসে আছে, অনেকে দাদার বয়সে, অনেকের বড় ভাইয়ের বয়স, অনেকে আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, কিন্তু আপনাদের ছেলের বয়সের নাতির বয়সের বাচ্চাটাকে এখানে বসে দিবেন, এটা আমার কোন যোগ্যতা না, এটা সব হলো মাওলানা কালামের বরকত। মুসলমান ভাইরা, কোরআনের সাথে দুনিয়ার যে কোনো বস্তু কিংবা ব্যক্তির সম্পর্ক হলে তার সম্মানটা বাড়ায় দেন কে? কারণ দুনিয়াটা খুঁজো, দুনিয়ার জমিনে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত কত বড় বড় এমপি মন্ত্রী পৃথিবীর জমিনে মারা গিয়েছে। আপনাদের সামনে বানিয়াচঙ্গের কত প্রভাবশালী ব্যক্তিরা মারা গিয়েছে। এই বানিয়াচঙ্গের কত চেয়ারম্যান সাহেবরা দুনিয়ার থেকে চলে গেছেন, বানিয়াচঙ্গের কত মন্ত্রী সাহেবরা দুনিয়ার থেকে চলে গেছেন, ঠিক কিনা বলেন? তারা যদি মুসলমান হয়, আমরা তাদেরকে মুসলমানের নিয়ম অনুযায়ী জানাজা করে সুন্দর করে কবরে দিয়েছি। মুসলমান হিসেবে আবার দিয়া বলো তো, বাংলাদেশের একজন আলেম ছিলেন আল্লামা হবিগঞ্জি, বেশি দূরে গেলাম না, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি আছে না নাই? তিনি যখন দুনিয়ার থেকে বিদায় হওয়া চলে গেলেন, ইমানদারির সাথে সাক্ষ্য দিয়া বলো, এই হবিগঞ্জ জেলার মধ্যে আল্লামা তাফাজ্জুল হক সাহেবের জানাজার মতো জানাজা দ্বিতীয় আরেকটা হয়েছে। এমপি সাহেবের হয়েছে, চেয়ারম্যানের হয়েছে, ভবিষ্যতে হবে। এবার যদি আমি জিজ্ঞাসা করি, আল্লামা তাফাজ্জুল হক সাহেব কি চেয়ারম্যান ছিলেন নাকি, এমপি ছিলেন নাকি, মন্ত্রী ছিলেন নাকি? বলে না, না, কোন এমপিও ছিলেন না, মন্ত্রীও ছিলেন না, ছিলেন হলো কোরআনের আলেম। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আমরা সবাই মিলে তার জানাজায় গিয়েছে, ইন্তেকালের খবর শোনার পর জোরে বলুন ঠিক না? তামাম দুনিয়াটা খুঁজো, বাংলাদেশের মধ্যে আরেকজন সিপাহসালার ছিলেন, বাংলার জিন্দা শাহজালাল ছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী, ঠিক না বলো? মারা গিয়েছে করোনার সময়, চতুর্দিকে রাস্তা বন্ধ, জানাজায় গেলে নাকি করোনা হওয়া যাবে। আল্লামা জুবায়ের আহমদ আনসারীর জানাজার মতো জানাজা বাংলাদেশের দ্বিতীয় আরেকটা আপনারা দেখছেন কোনোদিন? বলে গাড়ি বন্ধ, বাস বন্ধ, মানুষ যাওয়া বন্ধ, দুইজন এক জায়গায় দাঁড়ানো বন্ধ, ধারণা করা হয় একজনের দুইজন মুমিন। আল্লামা আনসারীর জানাজায় 20 লক্ষেরও বেশি মানুষ উপস্থিত হয়েছে। কোন ইঞ্জিনিয়ারের জানাজায় কোনদিন হয়েছে নি? এমপির জানাজায় হয়েছে নি? মন্ত্রীর জানাজায় হয়েছে নি? এটা হলো কোরআনের বরকত। বলুন কিসের বরকত? এই কোরআনের সাথে দুনিয়ার কোন ব্যক্তি কিংবা বস্তুর যদি সম্পর্ক হয়, ওই ব্যক্তির সম্মানটা আমার আল্লাহ বাড়ায় দেয়। আপনাদের বাসা বাড়িতে অনেক দামি দামি শাড়ি কাপড় পাঞ্জাবি আছে না? আরো এর পাঞ্জাবি 10,000 5,000 টাকা দামের পাঞ্জাবি। মা বোনেরা যখন আলমিরাতে পাঞ্জাবির কাপড়গুলো শাড়িগুলো গোছায় রাখে, পড়ার যখন সময় হয় ওইখান থেকে টান দিয়ে যখন একটা কাপড় বের করা হয়, বের করার সময় দেখবেন আরেকটা কাপড় টান লেগে পায়ের মধ্যে পড়ে যায়। কোনদিন দেখছেন নাকি মা বোনেরা ওই পরে যাওয়া কাপড়টাকে হাতে নিয়ে সালাম করছে যে আমার এত দামি পাঞ্জাবি, এত দামি শাড়ি
পায়ের মধ্যে পড়ে গেলে সালাম করে কোনদিন করছে নাকি? কিন্তু আমার মালিকের কালাম কোরআন রাখার জন্য বাজারের সব থেকে কম দামি 25 টাকা দামের একটা কাপড় দিয়া কোরআনের যদি গিলাপ বানানো হয়, ওই গিলাপটা ইচ্ছা করে নাই, ভুল ক্রমেও যদি পায়ের মধ্যে পড়ে যায়, আমরা সবাই কি করি বলেন? সামান্য 25 টাকা দামের এত দাম, এত দাম, লক্ষ টাকা দামের শাড়ির কোনো মূল্য নাই, এই 25 টাকা দামের কাপড়ের এত দাম, বলে কেন? দ্বিতীয় আর কোন কারণ খুঁজে বের করা যাবে না, একটাই কারণ হলো ওই কাপড়ের সম্পর্ক আমার মাওলা কালামের সাথে। আপনাদের বাড়িতে দামি দামি ফার্নিচার আছে, অনেক দামি দামি ফার্নিচার, বলে কেমন দামি ফার্নিচার? ঢাকার জমিনের জোড়াইন এক জায়গায় বয়ানে গেল, বয়ানের পরে খাবার দিল, একটা রুমে বসতে দিল, তাকায় দেখি এত সুন্দর খাট, এত সুন্দর পালক, আমার জীবনের প্রথম দেখলাম। জিজ্ঞাসা করলাম এটার দাম কত? তার ছেলে ডাক দিয়া বলে হুজুর এটার দাম হলো 20 লক্ষ টাকা। বললাম এটা বাংলাদেশে নাকি? বলে না, আমার বাবা বাহির থেকে একটা শখ করে আনাইছে 20 লক্ষ টাকা কাঠের তৈরি। বাংলাদেশে অনেক ফার্নিচার আছে 10 লক্ষ 5 লক্ষ আছে না নাই? ওই 10 লক্ষ আর 5 লক্ষ টাকা দামের ফার্নিচার, এত দামি ফার্নিচার, ওই ফার্নিচারের মধ্যে সারা রাত ঘুমানোর পর সকালবেলা উঠা কোন মানুষ কি কোনোদিন সালাম করছে নাকি? যে এত দামি খাটের মধ্যে সারা রাত ঘুমালাম, পা লাগলো, হাত লাগলো, কত কিছুই হলো, একটু সালাম করি, কেউ কোনোদিন করছে নাকি? বাজারের একটা কম দামি কাঠের টুকরা কাঠের মিলে পড়ে থাকে, এটার কোনো মূল্য নাই। ওই কম দামি সামান্য একটা কাঠের টুকরা দিয়া যদি আমার মাওলার কালাম, আল্লাহর কালাম রাখার জন্য যদি রেহাল বানানো হয়, ওই রেহালটা ইচ্ছা করে নয়, অনিচ্ছাকৃত ভাবেই যদি বান্দা তোমার পায়ের মধ্যে লেগে যায়, দুনিয়ার মানুষ আমরা ওই কাঠটাকে, রেহালটাকে নিয়ে কি করি জুড়ে বলো? হুজুর বলে হুজুর রেহাল লেগে গেছে, কি করতে হবে? হুজুর তওবা করতে হবে নাকি? মসজিদে সিন্নি দিতে হবে নাকি? টাকা দিতে হবে নাকি? জীবন থেকে না, এইরকম আমরা বলি। কারণ আমিও জানি, দুনিয়ার সমস্ত মুসলমানেরা জানে, যদিও সামান্য এই কাঠের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কিন্তু আমার বিশ্বাস আর একদিন হলো, তাম দুনিয়ার সমস্ত মুসলমানের বিশ্বাস আর একদিন হলো, যদিও কাঠের কোনো মূল্য নাই, কিন্তু আল্লাহর কালামের সাথে লাগার কারণে ওই কাঠের মূল্যটাকে আমার আল্লাহ দুনিয়ার সমস্ত বস্তুর থেকে বাড়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান যাবার আগে বলে যাই, দুনিয়ার কোরআনের সাথে বস্তু লাগলে যদি তার সম্মান বেড়ে যায়, দুনিয়ার কাঠের সাথে কোরআন লাগলে যদি কাঠের সম্মান বেড়ে যায়, দুনিয়ার কোরআনের সাথে ব্যক্তির সম্পর্ক হলে যদি সব ব্যক্তির সম্মান বেড়ে যায়, আমাদের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, আমাদের সম্মান বাড়বে না কমবে? আর ওদের বলেন বাড়বে না কমবে? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে আমরা রাজি আছি তো? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হয়। দুনিয়ার বস্তু সামান্য কাঠের টুকরা কোরআনের সাথে লেগে গেলে আল্লাহ দাম বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাসের মধ্যে 12 মাসের এত দাম নাই, রমজানের যেই দাম, কারণ রমজান হলো কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর দামি দামি শহর আছে, সব শহরের এত দাম নাই মক্কা মদিনার যত দাম, বলে মক্কা মদিনায় মাওলার কালাম কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সাথে ব্যক্তির সম্পর্ক থাকলে সম্মান আল্লাহ কেমনে বাড়ায় দেয়, একটা ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করব। আপনারা বিরক্ত হচ্ছেন না তো ইনশাআল্লাহ? বিরক্ত হচ্ছেন না তো ইনশাআল্লাহ? মুসলমানের ভাইরা আমার, আল্লাহর একজন বান্দা দিন মজুর, মাওলার কোরআনটা পড়তে পারে না, অন্যের বাড়িতে কাজ করে করে বান্দা সংসার চালায়, তার বিবিও নাই, সন্তানও নাই, একটা মাত্র মেয়ে সন্তান আছে। বান্দা দিনের বেলায় কাজ করে, কোরআনটা পড়তে পারে না, কিন্তু কোরআনটাকে মন দিয়া মহব্বত করে। প্রতিদিন যখন রাত্র হয়, বাড়িতে আইসা কোরআনটাকে হাতের মধ্যে নিয়া কোরআনের উপরে আঙ্গুল দিয়া হাত বোলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দাটা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর
তাকে যখন কবরস্থ করা হয়, কবর থেকে জান্নাতি সুবাস শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সিলেটের জমিনে একজন আল্লাহর ওলি আছেন, আব্দুল্লাহ হরিপুর রহমতুল্লাহ আলাইহি। আজ পর্যন্ত প্রতি বছরের নির্ধারিত একটা দিনে তার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ হয়। সুবহানাল্লাহ। দিন মজুর বান্দা যখন মরে গেল, কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেছে। এমন ঘ্রাণ শুরু হয়ে গেল, ওই ঘ্রাণের কারণে এলাকাটা কেমন যেন সুবাসিত হয়ে গেল। কোথা থেকে এত সুন্দর মেশকের ঘ্রাণ, মানুষগুলো খুঁজে পায় না, খুঁজে পায় না। গিয়ে দেখে ওই দিন মজুরের কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে আর আসতেছে। সুবহানাল্লাহ। খবর নিয়ে তার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে খবর নেয় এই লোক কি এমন আমল করত যে আমলের কারণে তার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেছে। বলে তার মেয়েটাকে ডাক দেওয়া, বলে ও মেয়ে, তোমার বাবা কি এমন আমল করতো যে আমলের কারণে তার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেছে? বলে আমার বাবা দিন মজুর মানুষ, দিন আনে দিন খায়, কোন রকম কষ্ট করে সংসার পরিচালনা করে। আমার বাবার তেমন কোনো আমল আমার জানা মতে নাই। আমার বাবার জীবনের তেমন কোন আমলের কথা আমি জানি না। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে মূর্খ সুরূপ একজন মানুষ। রাত্র যখন গভীর হয়ে যায়, আমি তাকায় দেখি প্রতিদিন আমাদের ঘরের মধ্যে একটা কিসের বই যেন আছে, সেও কোরআনটা চেনে না। বলে কিসের বই? কিতাবটা এনে যখন হুজুরের কাছে দিল, দেখে একটা মাওলার কালাম। বলে এই বইটা আমার বাবা প্রতিদিন হাতের মধ্যে নিয়া রাত্র যখন গভীর হয়ে যায়, আমার বাবা ওই বইয়ের লাইনে লাইনে আঙ্গুল হাঁটায় আর বলে, দয়ার মালিক, তুমি আমার মূর্খ বানাইছো, তোমার কোরআনটা আমি পড়তে পারি না। ও দয়ার মালিক, যদি আমি কোরআন পড়তে পারি না, তবে তুমি এই লাইনে যা বলেছ সবগুলো কথা সত্য। এই লাইনে যা বলেছ সবগুলো কথা সত্য। এমন ভাবে পৃষ্ঠা উল্টায় পৃষ্ঠা উল্টায় আর বলে, এখানে যা বলেছ আল্লাহ তুমি সত্য বলেছ, এখানে যা বলেছ আল্লাহ তুমি সত্য বলেছ। এমন ভাবে আমার বাবা কোরআনের পৃষ্ঠা উল্টায় উল্টায় মাওলার কালামের মোহাম্মদ পড়ে। উল্টানোর পরে আমি তাকায় দেখি বুকের মধ্যে বইটাকে নিয়ে আল্লাহর কাছে এমন ভাবে কান্নার আর মালিকের ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, এই কোরআনে তুমি যা বলেছ সব সত্য বলেছ, কিন্তু আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। ও দয়ার মালিক, তুমি এখানে যা বলেছ এমনি ভাবে আমার বাবা প্রতিদিন কোরআনকে, এই কিতাবটাকে মহব্বত করবে। হুজুরেরা ডাক দিয়া বলে, মা গো, আমাদের কি আর বলতে হবে না? ওই কোরআনের প্রতি ন্যূনতম ভালোবাসা প্রকাশ করার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, যদিও তোমার বাবা এই কোরআনকে পড়তে পারে না, মহব্বতের কারণে আমার দয়ার মালিক তোমার বাবার কবরটাকে মেশকে আম্বরের ঘ্রাণ দিয়া সুবাসিত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়া বলো না রে বাবা সুবহানাল্লাহ। মাওলা দেশকে জলে আগুন নেভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা দেশকে জলে আগুন ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা। এই বুকেতে বইছে খরায় আমার, এই বুকেতে
বইছে খরা তোমায় না পাওয়ারি যাতনায় পুড়ে পুড়ে ছাই হইলো এই যে পাগলের সিনা মাওলা পেশকে জলে আগুন নেভাইলে যে নেভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মুসলমান ভাইরা, কোরআনটা যদি পড়তেও না পারো, মায়ের নবী বলেন কেউ যদি কোরআনটাকে মহাব্বত করে, ওই মহাব্বতের কারণে আমার আল্লাহ সর্বশেষ কঠিন হাসরের ময়দানে কোরআন মহাব্বতকারীদের কাতারে আমার আল্লাহ দাঁড় করায় দিবে। দেখেন মুসলমান ভাইরা, কোরআনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের সাথে যার সম্পর্ক হবে, দুনিয়ার কোন ব্যক্তি কিংবা বস্তু তার সম্মানটা বাড়ায় রাখে। জোরে বলেন, তার সম্মানটা বাড়ায় রাখে। কোরআনের 6 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন এমন একটা মাওলা পাকের কালাম যে কালামের মধ্যে কোন সন্দেহ সংশয়ের অবকাশ নাই। জোরে বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলে বান্দারে, এই কোরআনের 6 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ সংশয় নেই। এই কোরআনের ভুল ধরতে যারা এসেছে তারাই সর্বশেষ কোরআনের আয়নায় তাদের ভুলটা ধরা পড়ে গিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমেরিকার একজন অধ্যাপক, খ্রিস্টান ধর্ম প্রচারক, সেই খ্রিস্টান ধর্ম প্রচারক অনেক বড় খ্রিস্টান ধর্ম পণ্ডিত। সে মনে মনে চিন্তা করলো, দুনিয়ার সব ধর্মগ্রন্থগুলো আমি পড়লাম, সব ধর্মগ্রন্থ পড়লাম, সব ধর্মগ্রন্থগুলো দেখলাম, সব ধর্মগ্রন্থের মধ্যে ভুল রয়েছে। আবার সর্বশেষ আল্লাহর বান্দা কোরআনটা হাতের মধ্যে নিল, কোরআনটা হাতে নিয়ে কোরআনের ভুল ধরার চেষ্টা করতেছে, কোরআনের ভুল ধরবে। খ্রিস্টান পণ্ডিত যখন কোরআনটা হাতের মধ্যে নিল, মাওলা পাকের কালামটা হাতের মধ্যে নেওয়ার পর কোরআনের ইংলিশ ভার্সনটা যখন বান্দা তর্জমা পড়ে কিছুই বুঝে না, ইংলিশ ভার্সনে বান্দা তাফসিরের কিতাবগুলো পড়াশোনা করে দেয়। তাফসিরের কিতাবগুলো যখন পড়ে দেখে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এমন ভাবে পড়তে 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 কোরআনে কোনো ভুল দেখা যায় না। ভুল ধরতে যেয়ে এক পর্যায়ে আল্লাহর বান্দা নিজের জীবনের ভুলগুলো কোরআনের আয়নায় ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ। নিজের ভুলগুলো যখন কোরআনের আয়নায় ধরা পড়ে যায়, নিজের ভুলগুলো কোরআনের আয়নায় ধরা পড়ার পর পরের দিন আল্লাহর বান্দা গির্জায় যায়। গির্জার বড় প্রভু ছিল সেই গির্জায় যাওয়ার পর ভক্তবৃন্দরা তার সাথে যখন দেখা করতে আসলো, হাজার হাজার ভক্তবৃন্দের সঙ্গে দাঁড়ায় বলে, ওরে ভক্তবৃন্দরা, আমি দুনিয়াতে অনেক কিছুই করলাম, দুনিয়াতে সব ধর্মগ্রন্থগুলো আমি রিসার্চ করলাম, দেখলাম, কিন্তু কোন ধর্মগ্রন্থ ভুল ছাড়া আমি পাই নাই, ভুল ছাড়া পাই নাই। যখন আমি কোরআনের ভুল ধরতে গেলাম, কোরআনের আয়নার মধ্যে আমার নিজের জীবনের ভুলটা ধরা পড়া গেল। আমি আর তোমাদের ধর্মে থাকতে চাই না, তোমরা সবাই আমার থেকে দূর হও, দূর হও। আমি সত্য ধর্ম কোরআনের ধর্মকে গ্রহণ করাইলাম। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন কোরআনের ধর্ম গ্রহণের জন্য পরের দিন একজন আলেমের দরবারে রওনা হলো। আলেমের দরবারে রওনা করার পর গিয়ে বলে, হুজুর, কোরআনের আইনে আমার ভুলগুলো ধরা পড়ে গেল, আপনি আমাকে